আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কর্তব্যের খাতিরে স্বদেশ ছেড়ে বিদেশ চলে যাওয়া প্রেমিকের অপেক্ষায় মেয়েটি যেন বিমূঢ় হয়ে যায়। মেয়েটি জানে না সে তার প্রেমিক আর কোনোদিনও ফিরে আসবে না। মেয়েটি জানতেই পারে না, বুঝতেও পারে না যে তার প্রেমিক আর কোনোদিনও ফিরে আসবে না। তাদের প্রেম, তাদের ভালোবাসা এতটাই গভীর, এতটাই নিখাদ ছিল যে মেয়েটির কাছে এক একটি মুহূর্ত যেন এক একটা বছর মনে হতো। এক একটা পল যেন মেয়েটির কাছে তার মাথায় চাপিয়ে দেওয়া পাথরের ভারের মতো মনে হতো। যেন সে আর কিছুতেই এই ভার আর বইতে পারবে না। তার বিচ্ছেদের বেদনা এতটাই গভীর ছিল যে লেখক তার সে বেদনাকে পরপর পাথরের ভারের সঙ্গে তুলনা করেছেন। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সে মেয়েটির মৃত্যু হলো না। এই অংশে কবি যুদ্ধের নির্মমতা ও নিষ্ঠুরতার কথা অত্যন্ত তীব্র চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। যুদ্ধকে তিনি তুলনা করেছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে। যেন হঠাৎ বিস্ফোরিত হওয়া আগ্নেয়গিরির মতো যুদ্ধ মানুষের জীবনকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেয়। আর এই নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। মানুষ আশ্রয়হীন হলো। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও সেই অসুখী মেয়েটির মৃত্যু হলো না। এখানে একটি গভীর ব্যথা লুকিয়ে আছে। যে মেয়েটি তার প্রেমিকার ফিরে আসার অপেক্ষায় এত ব্যথা, এত কষ্ট, দুর্ভাগ্য নিয়ে বেঁচেছিল, যুদ্ধের মতো নিষ্ঠুর ঘটনাও তাকে মৃত্যুর মাধ্যমে মুক্তি দিতে পারল না। সে বেঁচে রইল, কিন্তু সেই বেঁচে থাকা যেন আরো বড় যন্ত্রণার প্রতীক। চারপাশে মৃত্যু, ধ্বংস, রক্ত, সব দেখতে দেখতে তাকে বেঁচে থাকতে হলো। এভাবে কবি দেখিয়েছেন যে অনেক সময় মৃত্যু নয়, বেঁচে থাকাই যেন আরো বড় যন্ত্রণার প্রতীক, আরো বড় অভিশাপ। তাই কবি এই কবিতার নাম দিয়েছেন অসুখী একজন। অসুখী একজন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো হয়ে টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এই অংশে কবি যুদ্ধের নির্মমতা এমন ভাবে দেখিয়েছেন যে মানুষের মনকেও কাঁপিয়ে দেয়। মানুষের মনকেও কাঁপিয়ে দেয়। দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলেও ছড়িয়ে পড়ল। ভূমি, ঘর, বাড়ি, ফসল সব জ্বলতে শুরু করলো। ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরের দেবতারা। যেন পৃথিবীর বুককেই কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে। যুদ্ধ এমন ভয়ঙ্কর যে দেবতা, যাদের আমরা শান্তি রক্ষা আর দয়ার প্রতীক মনে করি, তারাও যেন নীরব হয়ে গেল। এমন ধ্বংসের সামনে দেবতাদেরও ক্ষমতা যেন হারিয়ে যায়। যেন আকাশও অসহায়। মন্দিরে দেবতার স্মৃতি হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিল, মানুষের প্রার্থনা ও শান্তির প্রতীক হয়ে। এই ধ্যানমগ্নতা মানে স্থিরতা, পবিত্রতা, আশ্রয়। কিন্তু যুদ্ধের যে দাপট, সেই যুদ্ধের দাপটে সেই মন্দিরও ধ্বংস হয়ে গেল। পূর্ণ শক্তিতে যুদ্ধ এমন আঘাত করল যে শক্ত পাথরের দেবতার মূর্তিও ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। পবিত্রতার শেষ আশ্রয়টুকুও রক্ষা পেল না। এর মানে যুদ্ধের সামনে ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, পবিত্রতা সবই অসহায়। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে
এখানে কবি বুঝিয়েছেন এক গভীর দুর্ভাগ্যের কথা। এখানে কবির দুর্ভাগ্যের গভীরতম ব্যথা লুকিয়ে আছে। দেবতাদের মূর্তি ভেঙে যাওয়া মানে মানুষের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ ভেঙে যাওয়া। যে দেবতারা আশা দিতেন, প্রতীক হয়ে থাকতেন, তারা যখন টুকরো হয়ে যায় তখন মানুষও আর স্বপ্ন দেখতে পারে না। স্বপ্নহীনতা মানে শেষ আলো নিভে যাওয়া, শেষ আলো নিভে যাওয়া। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, এই লাইনটি আমাদের মনে করিয়ে দেয় সেই প্রিয় বাড়ির কথা, যেখানে শৈশব কাটে, যেখানে নিরাপত্তা থাকে, যেখানে সবকিছু পরিচিত ও স্নিগ্ধ। সেই বাড়ি মানুষের জীবনে সবচেয়ে বড় আশ্রয়। যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, এটি শৈশবের শান্তি, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক। মায়ের কোলে ঘুমানোর মতোই স্নিগ্ধতা আছে এই ঝুলন্ত বিছানায় ঘুমানোর স্মৃতিতে। সেই ঘুম ছিল ভয়হীন, স্বপ্ন ভরা। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছের পাতা যেন হাতের তালুর মতো ছড়ানো। এর মানে প্রকৃতি তখন ছিল কোমল, স্নিগ্ধ, মায়াময়। গাছপালা যেন তাকে ঘরের মানুষের মতোই আশ্রয় দিত, ছায়া দিত। চিমনি, প্রাচীন জল তরঙ্গ, চিমনি পুরাতন বাড়ির ঐতিহ্য, উষ্ণতা ও স্মৃতির প্রতীক। জল তরঙ্গ জীবনের প্রবাহ ও প্রশান্তির প্রতীক। এই শব্দগুলো মিলিয়ে শৈশবের একটি আদর্শ ও স্বপ্নময় পরিবেশ তৈরি করে। কবি কথাই বলেছেন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই লাইনটি পুরো স্মৃতিকে ভেঙে দিচ্ছে। যুদ্ধের আগুনে প্রিয় বাড়ি, বারান্দা, গাছপালা, স্মৃতি, শৈশব, স্বপ্ন সবই পুরো ছাই হয়ে গেল। এই যেন শুধু একটি বাড়ি নয়, একটি জীবনের ইতিহাস, একটি পরিবারের ভালোবাসা, একটি শিশুর স্মৃতি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এই লাইনগুলো যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর দিকগুলি দেখায়। যুদ্ধ শুধু মানুষকে মারে না, বরং মানুষের স্মৃতি, শিকড়, ঘর, অতীত সবকিছুই ধ্বংস করে দেয়। তো আজ এ পর্যন্তই। যেটুকু বাকি আছে পরের ভিডিওতে আমি সেটি বলে দেবো।